জুলাই গণহত্যার মামলায় আসামি থাকা সত্ত্বেও মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পরিষদে এখনও ৩ জন পরিচালক বহাল রয়েছেন। এর মধ্যে একজন কারাগারে থাকলেও অপর ২ জন নিয়মিতভাবে বোর্ড মিটিংয়ে উপস্থিত হচ্ছেন বলে জানা গেছে। ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থেকে আসামিরা তাদের পদ ধরে রেখেছেন এবং নিয়মিত বেতন ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করছেন। ব্যাংক কোম্পানি আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো পরিচালক টানা ৩টি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলে তার পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। কিন্তু বাস্তবে মামলার আসামি এই পরিচালকরা নানা অজুহাতে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই পদ এখনও বাঁচিয়ে রেখেছেন। গত ৮ এপ্রিল বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমকে রাজধানীর গুলশান ২ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি। আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে আছেন। মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের আগস্টে আন্দোলনের সময় গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় এক কিশোর প্রাণ হারায়। এ ঘটনায় দায়ের করা মামলায় মোর্শেদ আলম এজাহারভুক্ত আসামি। অপর ২ পরিচালক ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন এবং ASM ফিরোজ আলম ওরফে জাপানি ফিরোজের নামও এই মামলায় উল্লেখ আছে। ২০২৪ সালের জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ি ও কাজলা এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই ঘটনায় শতাধিক মানুষ নিহত হন বলে অভিযোগ রয়েছে। পরে শাহবাগ থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় ফিরোজ আলমকে আসামি করা হয়। বর্তমানে তিনি পলাতক থাকলেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গোপনে ব্যাংকের বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং গত ১০ বছরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। মামলাটিকে তিনি হয়রানিমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং ইতোমধ্যে সরকারের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান। অন্যদিকে পলাতক ফিরোজ আলম যোগাযোগ বিচ্ছিন্ন থেকে নিজের গ্রেপ্তারি এড়াচ্ছেন। ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামিদ সোহাগ বলেন, এই বিষয়টি পরিচালকদের ব্যক্তিগত ব্যাপার। তবে পরিচালকদের টানা অনুপস্থিতির বিষয়টি তিনি স্বীকার করেছেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পরিচালকদের কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, কোনো পরিচালক দোষী সাব্যস্ত হলে তার পদ বাতিল হবে। পাশাপাশি নৈতিকতার জায়গা থেকে গণহত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। এদিকে রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারণে ব্যাংক পরিচালকদের পদ এখনো বহাল থাকায় ব্যাংকিং খাতের সুনাম নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিচারাধীন মামলায় আসামিদের এভাবে ব্যাংকের বোর্ডে রাখা কেবল নৈতিক সংকট নয়, বরং অর্থনৈতিক খাতের প্রতি জনগণের আস্থা নষ্ট করছে।